রাধে রাধে। কোনো স্থানে যদি কেউ হঠাৎ করে বলে ওঠে, বলো হরি হরি বল, রাম নাম সত্য হে, তাহলে সবাই হয়তো অবাক হবেন, কেউ কেউ তাকে পাগলও ভাবতে পারেন। কিন্তু যদি এই দুটো ধ্বনির অর্থ আপনি জানেন, তাহলে মনে হয় আপনি অবাকও হবেন না, কিংবা তাকে পাগলও ভাববেন না। তো খুব সহজ কথায় এর দুটি প্রধান কারণ আপনাদেরকে আমি জানাবো। হরি শব্দের অর্থ হলো যিনি হরণ করেন দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা এইসব। তিনি মহান। ঈশ্বর শব্দের শেষ সত্য হলো হরি, যার মানে হলো ভগবান বিষ্ণু। আর রাম নাম সত্য। এই দুটি শব্দই আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে ধন সম্পত্তি কিছুই চিরস্থায়ী নয়। সবকিছুরই একটা ভ্যালিডিটি, এক্সপায়ারি ডেট আছে। শুধুমাত্র একটা জিনিসের এক্সপায়ারি ডেট নেই, সেটা হলো ঈশ্বরের নাম জপ। সেটাই এখানে সবাইকে বোঝানো হয়। ঈশ্বরের নাম জপ করা ও তার শরণাপন্ন হওয়াই হলো একমাত্র সত্য। এটাই আপনার সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। দ্বিতীয়ত, মৃত ব্যক্তির আত্মার মুক্তি ও শান্তি। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যু একটি কঠিন যাত্রা। এই সময়ে আত্মা অনেক কষ্টের মধ্যে থাকে। তাই হরিনাম বা রাম নাম শুনলে সে অনেক শান্তি পায়। খুব সহজেই সংসার জীবনের মায়া ত্যাগ করে পরলোক গমন করে। তাই শেষ যাত্রায় এই ধ্বনি শোক জানানোর পাশাপাশি মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনার জন্য একটি সম্মিলিত প্রার্থনা হিসেবে কাজ করে। তাই বন্ধু, সব যাত্রায় যখন এই দুটি শব্দের উচ্চারণ করা হয়, সেটা মৃত ব্যক্তির উদ্দেশ্যে করা হয় না। কারণ মৃত ব্যক্তি তো তখন কিছুই শুনতে পান না। বরং সেই শবযাত্রায় যত আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব যারাই অংশগ্রহণ করছেন, তাদের উদ্দেশ্যে বলা হয়। তাদেরকে বলা হয়, জাগো, সময় আছে, ভগবান নাম নাও। কারণ এটাই একমাত্র সত্যি, এটাই একমাত্র সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। রাধে রাধে।